বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। চাইলে আপনিও কমেন্ট বক্সে কমেন্ট করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ বাঁচালে আগামী অনুষ্ঠানে আপনার কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব হঠাৎ বুকে ব্যথা কেন হয় এবং এর স্থায়ী চিকিৎসা সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অনেকেরই দিনের বেলায় কাজ করা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। বুকের বাম দিক থেকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সুস্থ শরীরে বিশ্রাম নেবার সময় বা শুয়ে থাকার সময় এই ব্যথা সাধারণত দেখা যায় না। ব্যথা শুরু হলে রোগী নিশ্চল হয়ে দাঁড়িয়ে, বসে বা শুয়ে পড়ে, নড়াচড়া করতে পারে না। হার্টের স্থানে অসহ্য আপেক্ষিক ব্যথা, মনে হয় বুকে পাথর চাপা দেওয়া আছে। ব্যথা ডান দিকের স্কন্ধ পর্যন্ত বিস্তৃত হয়ে হাত পর্যন্ত নেমে আসে। প্রচণ্ড জ্বালা বোধ, মূর্ছা, ঘাম এবং হাত পা শীতল বা ঠান্ডা হয়ে যাওয়াকে অ্যাঞ্জাইনা পেক্টোরিস বা হঠাৎ বুকে ব্যথা বলে। আমার ভাষায় আমি বলি, কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না। যে কোনো রোগ সৃষ্টির জন্য দু ধরনের কারণ অবশ্যই থাকতে হবে। প্রথমত ফান্ডামেন্টাল কজ, দ্বিতীয়ত এক্সাইটিং কজ। ফান্ডামেন্টাল কজ অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, রোগের মূল কারণ হলো আমাদের রক্তে ভাইটামিন, মিনারেল ও বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব। বায়োকেমিক সল্ট ফেরাম ফস, ম্যাগফস, ক্যালিফসের অভাবে হঠাৎ বুকে ব্যথা নামক রোগটির সৃষ্টি হয়। এক্সাইটিং কজ এনলার্জমেন্ট অফ হার্ট বা ধমনীর কপাটিকার বিকৃত অবস্থা, স্ট্রেস বা মানসিক চাপ, ধূমপান, মদ্যপান, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, রেমোটিজম বা বাত, সিফিলিস ইত্যাদি। রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটিত, হৃদপেশির পোষণ অভাবে, ফ্লেনিক ও নিউমোগ্যাস্ট্রিক নার্ভের ভ্যাসোমোটর শাখার বিকৃত অবস্থার কারণেও অ্যাঞ্জাইনা পেক্টোরিস নামক রোগটি হতে পারে। অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন কোনো সময় মাথা ব্যথা, বমি বমি ভাব, প্রচণ্ড ব্যথায় ছটফট করে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেয়, মনে হয় এখনই দম বন্ধ হয়ে যাবে। কোনো ক্ষেত্রে করোনারি আর্টারি আক্রান্ত হয়ে নানা রকম জটিলতা দেখা দেয়। ব্যথা শূলবিদ্ধ ও কষে ধরবার মতো এবং স্থানে স্থানে ব্যথা শুরু হয়ে ক্রমে তা বুক, কাঁধ, হাত পর্যন্ত ছড়িয়ে পড়ে। সাধারণত ব্যথা 2-3 মিনিট, কখনো বা তার চেয়ে বেশি সময় ধরে স্থায়ী হয়। নড়াচড়া করলে ব্যথা বাড়ে। ব্যথা হঠাৎ শুরু হয় এবং রোগী ব্যথায় অস্থির হয়ে পড়ে।
ব্যথা দীর্ঘস্থায়ী হয় না, হঠাৎ আসে আবার হঠাৎ কমে যায়। আপনার মধ্যে 2-4টি লক্ষণ দেখা দিলেই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন, তা না হলে বিপদ ঘটে যেতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদের দেশে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, বায়োকেমিক, ইউনানি, হামদর্দ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রত্যেকটি চিকিৎসা পদ্ধতিরই স্বকীয় সফলতা আছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত। প্রত্যেকটি পদ্ধতির মেডিসিনই রোগ আরোগ্য হয়, উহা সুনিশ্চিত এবং প্রমাণিত। যদি রোগ ভালো না হতো তাহলে রোগীকে রিমান্ডে নিয়েও ডাক্তারের কাছে আনা যেত না। চিকিৎসা পদ্ধতি ব্যর্থ নয়, ব্যর্থ চিকিৎসক। কারণ ডিএনএ ভিন্নতার কারণে সকল দেহে মেডিসিন সমানভাবে অ্যাক্টিভ হয় না। তাই কোনো চিকিৎসা পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ নয়। কিন্তু বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের স্থায়ী চিকিৎসা সম্ভব। কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষগুলোকে অ্যালাইভ বা অ্যাক্টিভ রাখে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা অ্যাঞ্জাইনা পেক্টোরিস থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাআল্লাহ। আমার এই অনুষ্ঠানের মিশন এবং ভিশন হলো রোগীরা যাতে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে নিজের চিকিৎসা নিজে করতে পারে। তাই আপনি যদি অ্যাঞ্জাইনা পেক্টোরিসে আক্রান্ত হন তাহলে বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি, হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিন ফ্রামফস, ম্যাকফস, ক্যালিফস নামক মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন। আশা করি আশানুরূপ ফল পাবেন। রিমেম্বার মাইন্ড, এই বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন। তাই অবশ্যই একজন এমবিবিএস, বিএইচএমএস, ডিএইচএমএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন। মনে রাখবেন, বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্টেন্স বা রাসায়নিক পদার্থ নেই। তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত, দ্রুত কার্যকরী মেডিসিন। আমি বিশ্বের সকল এমবিবিএস, এফসিপিএস, এমডি, বিএইচএমএস, ডিএইচএমএস ডিগ্রিধারী ডক্টরদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন। এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট, ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটাল, অথবা আমার চেম্বার, ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা 1211। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা 2000 টাকা।
3 মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ। রোগের মূল কারণ হলো স্বাস্থ্য সচেতনতার অভাব। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস ফ্রি চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি। সেমিনারে মাত্র 2 ঘন্টায় ডায়াবেটিস 1 to 5 পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয়। সেমিনারে আসুন, বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন, সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করুন। ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিন, সুস্থ থাকুন। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.